আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বলেন মির্জা ফখরুল। এদিকে আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি। জানাবো নব থিয়েটার দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফের তদন্তের দুদক। জানিয়ে দিব আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতাই রায়। এবং সর্বশেষ জানাবো কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বলছেন জিএম কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল। দুর্নীতি ফাঁসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, জনগণ যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, এটা জানা নেই। তবে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যা সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই। আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দল ও জোটগুলোর সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চায় না বিএনপি। নির্বাচনের আগে এ বিষয়ে সম্মাননার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। তবে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ ও জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে সমমনোনীতদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের এতে অংশ নেন। সূত্র জানায়, বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখা বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে আসন ভাগাভাগি এবং কোন দলকে কত আসন দেওয়া হবে সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চান তারা। এসব প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা বলেছেন, যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। যারা নির্বাচিত হবে তাদের দিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। কোন দল ও জোটকে কতটি আসন দেওয়া হবে তা নিয়ে নির্বাচনের আগে ঠিক করা হবে। তবে এসব আলোচনা চলমান থাকবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের সময়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে এই নিয়ে আমাদের কারোর সঙ্গে আলোচনা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন আমরা অবগত নই। কি কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে, এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে এটা দেখতে পাচ্ছি না। তিনি আরো বলেন, সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল। অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে, কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে। নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দিতে হবে, অন্যথায় যে সমস্যার সংকট তৈরি হচ্ছে তা দূর হবে না। নব থিয়েটার দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফের তদন্তে দুদক। বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুনরায় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। এর আগে 2002 সালের 27 মার্চ বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে একটি এবং দুর্নীতি দমন কর্মকর্তা এন্টি কারাপশন অফিসার মোহাম্মদ মিজানুল ইসলাম বাদী হয়ে 2টি মামলা করেন। বঙ্গবন্ধু নব থিয়েটার প্রকল্প বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তকে আমলে নিয়ে মামলাগুলো করা হয়। কয়েক সিদ্ধান্তগুলো ছিল প্রকল্পের পরামর্শের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধি। 3টি মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এসব মামলায় আসামি করা হয় যথাক্রমে 7 জন, 8 জন এবং 12 জনকে। আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতাই রায়। বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেন, আর তার হাত ধরে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপিরই সরকার গঠন করবে এবং সকল সমস্যার সমাধান করবে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নই, রূপান্তর চাই। গত 16 বছর বিগত সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে, গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে, সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা।
এবার আমাদের একটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার, তাহলে দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশকে সোনার বাংলা বলা ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল। বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো, কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল। অনুষ্ঠানে আনম এহসানুল হক মিলন বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু তিনি বলেন একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন। আমাদের দেশ থেকে অনেকে মানুষ বিদেশে পাড়ি জমান, তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরো বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারে না। 5 আগস্টের পর ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছে, সেই দিন দূরে নয় যেদিন বাংলাদেশ বাদ দিয়ে ভারতকে ভাসিয়ে দেবে। প্রতিটি সরকারের দোসরদের ফিরিয়ে এনে এই জমি শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে, কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে, তাই অতি দ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে। যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কারকে 31 দফা আছে, এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে। কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাধা সৃষ্টি করে প্রতিযোগিতা কমিয়ে আমি কিছু হয়ে গেলাম, এটি অবাধ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে, যা জনগণ যথাযোগ্য তা দিয়েছে। ভবিষ্যতে কেউ যদি এটি করতে চায়, তারও এই ধরনের আঘাতপ্রাপ্ত হবে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। জিএম কাদের বলেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্ভুক্তমূলক নির্বাচন হবে না, সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটিতে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন। নির্বাচনে আমরাও যাচ্ছি, কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বর্তমানে আমাদের বিভিন্নভাবে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না, আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যে উদ্দেশ্য নির্বাচন দেওয়া হচ্ছে তার লক্ষ্য পূরণ হতে হবে না। জিএম কাদের বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার আসুক। বর্তমান সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করে সংস্কার করা সম্ভব হবে না। পরবর্তীতে রাজনৈতিক দল দেশের স্বার্থে সবকিছু ঠিক করবে, এভাবে গেলে সকলের জন্য ভালো হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।